ভোটের কথা বলতে মনে পড়লো যে সামনে তো আবার একটা ভোট চলে এসছে। এইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কিছু একটা করতে হবে, রাজ্যের শাসক দলকে কিছু একটা করতে হবে নিজের ক্ষমতা কায়েম করে রাখার জন্য। তার কারণ দুর্নীতি, তোষণ নীতিতে, দান ক্ষয় নীতিতে গোটা রাজ্যটা ভরে রয়েছে। কাজে আবার একটা ভাতা, 5,000 টাকার ভাতা। কিন্তু যাদেরকে ভাতা দিচ্ছেন দিদিমণি তারাই তো খুশি নন। তারা বলছেন আরে ভাতার দরকার নেই, কাজ দিন। পরিযায়ী শ্রমিকরাই এই কথা বলছে। দেখুন একটা ভিডিও। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা বলে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিন জনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15 দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে, ঠিক আছে মাননীয়া। আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে। শুভনন্দন। দাদা তো দারুণ বললেন, তিনি তো একেবারে হিসাব দিয়ে বুঝিয়ে দিলেন সংসার খরচ। আসলে ব্যাপারটা অন্য জায়গায় হয়েছে। ডবল চাকরির আশা, অনেক স্বপ্ন, প্রচুর কর্মসংস্থানের, এর কোনোটাই তো বাস্তব হয়নি। তাহলে কি করা যায়? তাহলে তো আবার সেই ভাতা বিষয়টির নামক একটা ভাওতা দিতেই হয়। এই ভাওতা না দিলে চলবেটা কি করে? ভোট বৈতরণীটা পার হবে কি করে? কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি তো 5,000 টাকায় কি সংসার চলে? একজন পরিযায়ী শ্রমিক কেন, এই রাজ্যের আরো অনেক পরিযায়ী শ্রমিকের বক্তব্য আপনাদেরকে শোনাবো। কি বলছেন তারা? সত্যিই চলে? 5,000 টাকায় সংসার চলে? দেখুন। আমাদের 5,000 টাকা কি হবে? 5,000 টাকা থেকে আমাদের সংসার চলবে হয়তো 10 দিন নেই, 15 দিন হবে। তা বাদে তো ফের আমরা কাজ করতেই হবে। গরিব মানুষ আছে, আপনার দরজে কাজ করতে হবে, কে আর কে দরজে। আমায় তো কাজ করতেই হবে, কাজ করে খেতে হবে। ওই কি করে, কোথায় কাজ আছে? গ্রামে তো কাজ নেই। যেটা হবে না হলে হবে না। 5,000 টাকাটা কি হবে স্যার? হ্যাঁ, 5,000 টাকাটা কি হবে? 5,000 টাকাটা মাসে বাড়ির ফ্যামিলি খরচা হয়ে যাবে নাকি? ফ্যামিলি খরচাটা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা ভোটের আগে বলেছিলেন ডবল চাকরি হবে। এ বাংলায় ডবল চাকরি চলে গিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর আগে বলছেন যে কাজ দেব পরিযায়ী শ্রমিকরা আসুন। আসলে ভোট ব্যাংক, পুরোটাই ভোট ব্যাংকের খেলা। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আমার ভোট ব্যাংক ভেঙে গিয়েছে। এবার এসআর হয়ে গেলে বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটারও কোপ পড়ে যাবে। তাহলে ভোট ব্যাংকে কে ভোটটা দেবে আমাকে? পরিযায়ী শ্রমিক আছে, একটা নতুন স্কিম বার করি, একটা টোপ ঝুলিয়ে দিই, তাহলেই আমার ভোট ব্যাংকটা বেঁচে যাবে। আসলে এই বুদ্ধিটায়, এই প্ল্যানটায় এঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন নাকি বাংলায় প্রচুর কাজ রয়েছে, কাজ থাকলে বাড়ি ছেড়ে কে বাইরের রাজ্যে পড়ে থাকে। দেখুন। পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন, বাংলায় কাজের অভাব নেই। বাংলায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, দেউচা পাতমি হচ্ছে, গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে, ওএনজিসি হচ্ছে, বাংলায় অনেক কিছু হচ্ছে। ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। তারা আসতে চায়, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। আসলে একটা সহজ বিষয় বুঝতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটের আগে একটা ক্যাম্পেইন তৈরি করেছেন, বাঙালিদের ওপর অত্যাচার। এই ক্যাম্পেইনটা তৈরি করে তিনি তার ভোট বৈতরণীটা পার করতে চাইছেন। আর বারবার ফেক নিউজ ছড়ানো হয়েছে, সেই ফেকের সত্যতা বারবার রিপাবলিক বাংলা তার প্রমাণ দিয়েছে। আচ্ছা ছেড়ে দিন যে সমস্ত পরিযায়ী শ্রমিক যাদের বাড়ি ঘর এই বাংলায় রয়েছে, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরের মানুষগুলো, তারা কি বলছেন? তারা কি অত্যাচারিত? তারা কি বলছেন? তারা কি এখানে থাকতে চান নাকি তারা চলে যেতে চান?
দেখুন, আমরা আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছি, এটা মঙ্গলবারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এই সমস্ত জেলা থেকে মানুষজন উত্তরপ্রদেশ, গুজরাট, বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছেন। দেখুন ছবিটা দেখুন, এদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ পরিযায়ী শ্রমিক, যারা দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র সমস্ত জায়গায় যারা কাজে যান, তাদের যাবার হিড়িকটা দেখুন। সপ্তাহান্তে হয়তো সময় পেলে বাড়ি আসেন, বা মাসে একবার বা 6 মাসে একবার আসেন, তারপর তারা কাজে ফিরে যান। এটা তার বাস্তব ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কথা তো আপনার রাজ্যের পরিযায়ী শ্রমিকরা শুনছেন না, কারণ বাস্তবটা তারা জানেন। তারা বাইরে অত্যাচারিত নন, তারা জানেন তারা এখানে কাজ পাবেন না। শুনুন তাদের কথা। কাজে করতে যাচ্ছি। কি করতে যাচ্ছে? আমি রাজমিস্ত্রির কাজ করি। ওখানে কোনো সমস্যা? না না, কিছু সমস্যা নেই আমার। না, আমার হচ্ছে না, কোনো সমস্যা নেই। সমস্যা নেই। যাচ্ছি দিল্লিতে। আবার দিল্লি ঠিক হচ্ছে? হ্যাঁ, বাংলাদেশিদের খেলায় দিচ্ছে এরকম বলছে। ঠিক আছে, আমি যেখানে থাকি বহুত বাঙালি। রাজস্থান, জয়পুরে। ওখানে কোনো মারধর, বাঙালিদের উপর অত্যাচার? না না না, কোনো সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাকি ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা, তাদের উপর অত্যাচার হচ্ছে। আরে তারা বলছে আমাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না, আমরা বিন্দাস আছি। ওখান থেকে ভিডিও করে বলছেন মাননীয়া শুভনন্দন, ভালো আছি আমরা। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনতেই চাইছে না। কেন শুনতে চাইছে না? কারণ ভোটের আগে টোপ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই বিষয় নিয়ে কি বলেছেন শুনুন। সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের এটা প্রোপাগান্ডা। আমি তো বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে যদি সত্যিই ক্ষমতা থাকে, আপনার মধ্যে সৎ সাহস থাকে, আপনার কাছে পরিযায়ী শ্রমিকের ডেটা আছে, আপনার রাজ্যসভার সাংসদ সামিরুল বিশ্বাস এটা নিয়ে কাজ করে, তাকে তথ্য প্রমাণ নিয়ে প্রেস কনফারেন্স করতে বলুন না যে গুজরাটে এত লক্ষ বাঙালি আছে, এত লক্ষ ফেরত এসছে। কলার বাঙালি ফেরত এসছে অন্যান্য রাজ্য থেকে, আসেনি, হাজারের সংখ্যা পৌঁছাবে। সবাই ওখানেই কাজ করছে, কোনো সমস্যাই নেই। এটা একদম পুরোটাই তৃণমূল কংগ্রেসের বানানো গিমিক। আসলে বাংলায় কর্মসংস্থান দিতে না পেরে ললিপপ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্তুমান বলছে না, বলছে অধীর রঞ্জন চৌধুরী। শুনুন। এই অবস্থায় যখন ভাড়া শূন্য, দিদি তখন কোথা থেকে টাকা এনে এত লোককে পুষবেন, খাওয়াবেন, আমার জানা নাই। এই কথা কেন বলতে পারছেন না? যে যেখানে সেখানে থাকুন, সেখান থেকে নড়বেন না, আমরা আছি। তার জন্য কোর্ট আছে, আপনি নিজে সেখানে যাত্রা করুন, সেখানে তাদের সঙ্গে কথা বলুন, সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করুন। তা করবেন না। আর 5,000 টাকা কতদিনের জন্য? 1 বছরের জন্য, অর্থাৎ ভোট পার হয়ে যাওয়া পর্যন্ত। দিদির যা কিছু গল্প, ভোট পার হওয়া পর্যন্ত। যে লোকটা বাইরের রাজ্যে মাসে 50,000 টাকা কামায়, সে আপনার 5,000 টাকা নিতে কেন আসবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।